আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে, যে সকল শিশু মারা গিয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা বলতে চাই, এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। প্রিয় সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা জানি সুনামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা। নদী, পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষি কাজ করে, নদী ও পানির সাথে তার বসবাস। বৃষ্টির গান এবং হাসন রাজার মরমী গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে। সুনামগঞ্জ সংস্কৃতি, কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু। এই সুনামগঞ্জে আপনাদের 3 জন শহীদ রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে, নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না।